जदिदं हृदयं मम तदस्तु हृदयं तव মন্ত্রে বাঁধাই জীবন আলতানো আবি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মধ্যে গত একদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, কেননা এ বাড়ি ও বাড়ি করতে গিয়ে না আমি প্রচুর ক্লান্ত হয়ে যাই। এই যে সকাল থেকে নিজের সংসারের কাজকর্ম গুছিয়ে তারপরে আবার যাব ওই বাড়িতে। ওই বাড়ি গেলেও তিন বোনে একসঙ্গে সেই প্রত্যেকটা সংসারের কাজে যা থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো, এগুলো কিন্তু থেকেই যায়। তবে জানো তো, এই যে নিজের সংসারের কাজ যতটা না বেশি মনে হয়, তার থেকে মনে হয় মায়ের বাড়ি গিয়ে সংসারের কাজ করতে। শুধুমাত্র আমার নয়, প্রত্যেকটা মেয়ের কাছে এটাই স্বপ্ন বা আশা থাকে যে মায়ের বাড়িতে গিয়ে একটু মায়ের কাছে, মায়ের আবদারে মায়ের হাতের খাবার খাবো। কিন্তু সেটাও তো একটা সৌভাগ্য থাকা লাগে। আমাদের তিন বোনের হয়তো সেই সৌভাগ্যটা এতদিনেও হয়নি। তবুও ওই যে যদি টুকটাক করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে দেখা গেল রান্না বসালাম, তখন গিয়ে মা বলল যে সর। তখন এক প্রকার মাকেও দিতে ইচ্ছা করে না, আবার ওই যে মায়ের হাতের খাবারের নেশাটাও ছাড়তে পারি না। তখন হয়তো চক্ষু লজ্জা ত্যাগ করে মাকে বলি যে তুমি তাহলে রান্না করো। আর এদিকে দেখো সকাল সকাল পাকা কাঁঠাল ছাদ থেকে পেড়ে নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই গেছিলো ছাদে পায়রা ছাড়তে, আর সেখানে গিয়ে কাঁঠালের গন্ধ পাই। এবারে পেছনে একটাই গাছ আছে, এবার ভালো করে লাঠি দিয়ে আওয়াজ করতে করতে দেখে যে ওই গাছটা থেকে একটা কাঁঠাল পুরো পোকায় অর্ধেকটা খেয়ে গেছে, আর বাকি অর্ধেকটা পেকে গেছে। তাই সেটাকে সকালবেলায় পেড়ে নিয়ে এসেছে। আর যদি বেলা হয় তখন যখন পাখিতে দেখতে পাবে, বিশেষ করে কাক, তো ওটাকে ঠুকরে ঠুকরে খাবে, তখন আর নিজেদেরই খাওয়া হবে না। আর এই বছরে প্রথম নিজেদের গাছে কাঁঠাল পেকেছে। তবে জানো তো, বেশি কাঁঠাল খাওয়া যায়নি। ওই 10 থেকে 15টা মতন কোয়া উঠেছিল, আর বাদ বাকি সব নষ্ট হয়ে গেছিলো। তো সবগুলোকে ফেলে পরিষ্কার করে তোমাদের দাদাভাই বেছে তারপরে সে 3-4টে খেয়েছিল, আর আমি 3-4টে খেয়েছিলাম। আর বাদ বাকি কটা মায়ের জন্য কেটলিতে করে নিয়ে গেছিলো। আর এদিকে এখন কিন্তু আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এখন 12টা 15 বাজে, আর এদিকে আকাশে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। গত দুদিন জামাই ষষ্ঠী থেকে শুরু করে বৃষ্টি তো সেইভাবে হয়নি, ওই কোনোরকম হয়েছিল। কিন্তু এখন যেমন পরিমাণে মেঘের গর্জন শুনতেই পাচ্ছ তোমরা, আর তেমন কিন্তু ঝপঝপিয়ে বৃষ্টি পড়ছে। আর তাতে করে লোডশেডিং নেই। এমনিতেই ভিডিওতে ভয়েস দিতে গেলে ফ্যানটা অফ করে নিতে হয়, তাতে করে আবার যদি এরকম ঝমঝমে বৃষ্টি হয় আর হুড়মুড়িয়ে আওয়াজ হয়, তাতে করে যে পরিমাণে গরম ঘরের ভেতরে, যারা ভিডিওতে ভয়েস দাও তারা অবশ্যই জানতে পারবে। যদি ফ্যান চালিয়ে ভিডিওতে ভয়েস দেওয়া হয় তাহলে কিন্তু এটা কেমন শো শো করে আওয়াজ হয়, ক্লিয়ার শোনা যায় না। আমার মনে হচ্ছে ঠিক তেমনটাই হয়তো এখনকার ভয়েসে শোনা যাবে। তবে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কি বলো তো, এই দুটো বাচ্চার দায়িত্ব সামলিয়ে, সংসার সামলিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি। তো সকালে যাচ্ছি, সংসারের কাজকর্ম সমস্তটাই সেরে ও বাড়িতে সকাল 9টা থেকে 10টার মধ্যে গুছিয়ে যাচ্ছি, আবার আসছি রাত্রেবেলা 11টা বেজে যাচ্ছে। যেহেতু আমাদের এ বাড়ি থেকে ও বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না। আর এই যে সকালবেলা দেখো ভাত বসিয়ে ওদিকে রাতার কাজগুলো করছিলাম, যাতে করে ভাতটা হয়ে গেলে বাবুরা স্কুলে যাবে সে একটা পরিকল্পনা চলছিল। বাট ওদের হাতের কাজ কিছু বাকি ছিল, সেই জন্য আজকে আর স্কুলে যায়নি। তবে এই ভিডিওটা কিন্তু সোমবারের ভিডিও, আর হচ্ছে আমি মঙ্গলবার আজকে যখন ভয়েস দিচ্ছি, আমি আজকে কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করিনি। কেননা জানো তো, আমার শরীরে আর এনার্জি দেয়নি যে পরের দিন তোমাদের ভিডিওটা শেয়ার করব। এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে এখন নিজের জন্য একটু চা বসিয়েছি, আর এই যে বিস্কুট নিয়ে এসেছে, বিস্কুটগুলো ঢেলে নিচ্ছে। আর আমি একটু ওয়েট করছিলাম, বাড়িতে বিস্কুট ছিল না, আর খাবো লিকার চা, শুধুমাত্র লিকার চা সকালবেলা তো খাওয়া যায় না। আর এমনিতে যতই ভাত রান্না করি আর যাই করি না কেন, সকালবেলা কিন্তু আমার চা আর বিস্কুট না হলে হয় না। আর তোমাদের দাদাভাইও বললো সেও একটু চা খাবে, ওই জন্য নিচের কাপে আধাটা ঢেলে বাকি আধাটা তাকে দিয়ে দিলাম।
আর তারপরে ঘরে চলে এসেছি এই বেড কভারটাকে চেঞ্জ করতে। এই বেড কভারটা চেঞ্জ না করলেই হচ্ছে না, কেননা এই বেড কভারটা এতটাই পাতলা যে সেটাকে মানে ঘষতে ঘষতে ছিঁড়েই ফেলেছে। সে একেবারে বেহাল অবস্থা, আর এমন জায়গায় ছিঁড়েছে যে সেটা তো তোমরা দেখতেই পাবে না, কেননা যেখানে যে সোজা মানে পিঠ পড়ে, পিঠের ঘামে ঘামে পুরো সেখানটায় ফেসে গেছে। এবার দেখছি আর ছেঁড়া বেড কভার দেখতেও ভালো লাগে না, আর ছেঁড়া জিনিস এমনিতে ব্যবহার করা উচিত নয়। তুমি যত পজিটিভ থাকতে চাইবে তত কিন্তু তোমার সংসারটা পরিপাটি আর সুন্দর রাখতে হবে। ছেঁড়া ফাটা জিনিস সেটাকে কখনোই চোখের সামনে রাখতে নেই। তুমি যত নেগেটিভ দেখবে ততই কিন্তু সংসারে নেগেটিভিটি ছড়াবে। আর এখন দেখো ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার বদলে মনে হচ্ছে আকাশেই ভয়েস দিয়ে দিচ্ছে। গুড়মুড় করে মেঘটা ডেকেই যাচ্ছে। আর এই যে সমস্ত কাজ গোছাচ্ছি, ওদিকে বাবুদেরকে বললাম তোরা স্নান করে নে, স্কুলে যাবি। তবে ওরা দুজনে আর্জি করলো আজকে আর স্কুলে যাবে না। তো আমি আর জোর করলাম না, কেননা ওদের হাতের কাজ কিছুটা বাকি আছে। আর স্কুলে এখন গেলে কী হবে বলো তো, ওই স্কুল ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাবে, যেহেতু গত 1.5 মাস হয়েছে স্কুল বন্ধ আছে, সেজন্য কিন্তু ওদের স্কুল এখন ঠিকঠাক হবে না। ওই 2-4 দিন কি সপ্তাহখানিক যাবে, তারপরে গিয়ে আবার কন্টিনিউ স্কুল শুরু হবে। ওই জন্য বাদবাকি যে হাতের কাজ আছে সেগুলোকে বললাম তাড়াহুড়ো করে আজকের মধ্যে কমপ্লিট করে নাও, গতকাল কিন্তু স্কুলে যেতেই হবে। আর এই যে স্নান সেরে নিয়েছি, আর নিয়ে যত জামা কাপড় ছিল সেইগুলোকেও এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ওই যে গতকাল যে শাড়িটা পরে গেছিলাম সেটাকেও ধুয়ে দিয়েছি, যেহেতু ঘেমে ভিজে গেছিলাম তার জন্য না শাড়িটা ধোয়া বাধ্যতামূলক। আর চলে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না, গাছে তো বেশ কয়েকটা ফুল ফুটেছে, আজ কয়েকটা জবা ফুল নিয়ে যাই, গোপালকে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দেব। আর এই যে হলুদ কালারের কলকে ফুলও কিন্তু আজকে একটা ফুটেছে, আর এদিকেই লাল ফুল জবার গাছটায় 5টা-6টা লাল ফুল জবা ফুটেছে। বলো তো, এখন তো সুন্দর ফুল ফুটছে, কি দারুণ লাগছে, এক গাছ ভরা পুরো ফুল। আর গাছের ফুল যদি রং বেরঙের হয় তখন কিন্তু পুজো দিতে বা ঠাকুর সেবা দিতে বেশ ভালো লাগে, মনটা যেন পজিটিভ এনার্জি ভরে যায়। আর এদিকে আমি ফুল তুলছি, আর আমার সামনে দিয়ে কিন্তু একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, সে কিন্তু ফুলের মধু খাচ্ছে। তবে আমি যেই ফোনে ক্যাপচার করতে যাব সেই অমনি পালিয়ে যাবে, তাই আর তার পেছনে আজকে ঘুরলাম না। এই যে দেখো কত সুন্দর হাত ভরে একেবারে ফুল তুলে নিয়ে সোজা চলে এসেছি ঘরে। আর এই যে দেখো প্রতিদিনই আমি ঘরে নেগেটিভ এনার্জিকে তাড়ানোর জন্য যে উপায়টা করে থাকি যাতে করে আমার সংসারে পজিটিভ এনার্জি আসে, এই যে একটা কাচের বয়েলে একটু জল নিয়েছি, তার ভেতরে কিন্তু এই যে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। বলছি না, ঘরকে যত সুন্দর রাখবে ততই কিন্তু ঘরে পজিটিভ এনার্জি ছড়াবে। ঘরের চারিটা দিক হবে নিট অ্যান্ড ক্লিন, আর চারিটার দিক দিয়ে একদম তাকালে যেন মনে হয় যে একটা শুদ্ধ পবিত্রতা আছে, আর যেন মন ভরে যায়। আর এমন পরিবেশেই কিন্তু মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী বসবাস করে। যত কষ্ট হয়ে যাক না কেন আমি চেষ্টা করি সংসারটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার। এই যে এক বাড়ির দায়িত্ব সামলিয়ে আর এক বাড়ি যাই, সেই বাড়িতে গিয়ে ওই হই হুল্লোড় আনন্দ কত কিছু করি। তবে আজকে ভেবেছিলাম ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, এখন ওই যে 10টা বেজে গেছে, ভেবেছিলাম যাব, কিন্তু যেন তোর শরীরটা একেবারেই সাথ দেয়নি। বোন ফোনও করেছিল, কি রে তুই যে আসবি বললি তো এখনও অবধি আসলি না। আমি বলছি দেখ রে, আমি পায়ের তলা পাতিয়ে হাঁটতে পারছি না, ডাক্তারের কাছ থেকে ওষুধ দিয়ে এসেছি, খেয়েছি, তবুও যেন সেই পায়ের তলা কেমন ব্যথা করছে, আর সেই পরিমাণে যেন শরীরটা কেমন ক্লান্ত লাগছে, চোখ দুটো যেন টেনে মেলতেও পাচ্ছি না। তো বললো ঠিক আছে তুই তাহলে একটু দেরি করেই আয়। গতকাল তো রাত্রেবেলা যখন বাড়িতে এসেছি তখন 11:30টা বাজে, তারপরে গিয়ে আবার গুছিয়ে শুতে শুতে 12টা 10-15 বাজে। আর যেই না শুয়েছি 12:30টার সময় কারেন্ট চলে গেছে, আর সেই কারেন্ট এসেছে 2:30টার সময়। বলো কিভাবে এই প্রচণ্ড ভ্যাপসা গরমে থাকা যায়। আর এদিকে দেখো বাপু কি সুন্দর একটা ছবি এঁকেছে, জল ছাড়া জীবন বাঁচে না, সেটা নিয়ে একদিকে দিয়েছে জল, সেটা খেয়ে কিন্তু জীবন বেঁচে যাচ্ছে, আর অন্যদিকে মরুভূমি, সেখানে কিন্তু জল নেই, পশু পাখি এমনকি মানুষজনও কিন্তু মারা যাচ্ছে।
সুন্দর হয়েছে কিন্তু ছবিটা। ও নিজের মন থেকে অত সুন্দর করে ছবিটা আঁকবে আর অত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি আর ওকে বকছি যে তুই ঘাড় গুজে কী করছিস। সকালবেলায় তোমাদের দেখাচ্ছিলাম, তখন কিন্তু ও বসে বসে ওইটা আঁকছিল। ওর নাকি ওটা গরমে প্রজেক্টের কাজ ছিল, যে এমন কিছু আঁকাও যাতে করে মানুষের জীবন বাঁচে, প্রাকৃতিক কোনো কিছু। তো প্রাকৃতিক কোনো কিছু মানে এমনভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সত্যি দেখে তো আমার চোখটা জুড়িয়ে গেল। তোমাদের কেমন লাগলো ওই ছবিটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, যাতে করে আমি বলতে পারি যে ওর মনিরা দেখে পছন্দ করেছে। আর ওই যে ওদেরকে বলেছিলাম স্নান করতে, স্কুলে তো যায়নি, তার জন্য বললাম হাতের কাজ বাদবাকি যা আছে সেগুলোকে সেরে নাও। তাই দুজনা মিলে কিন্তু ওখানে বসে বসে হাতের কাজ করছে। আর আমি আজকে দুপুরবেলা শরীর বলছি না, চলছে না, ওই বাড়িতেও যাব না, তাই আলু সিদ্ধ আর ওদিকে ডাল সিদ্ধ ভাত বসিয়েছি। তো ওটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আর সকালে যে ভাত রান্না করেছিলাম, তারপরে গিয়ে বাবুরা তোমাদের দাদা ভাই সকলে খাওয়া দাওয়া করেছিল, সেই বাসনগুলো ছিল। তখন আমি পুজো দিতে গেছিলাম, সকাল সকাল ভেবেছিলাম যাব, তোদেরকে বলেছিলাম তোমরা বেড়ে টেড়ে নিয়ে খেয়ে নাও, আমি তো খাবো না, যা ভাত আছে তিনজনা ভাগ করে খেয়ে নাও। তো ওই যে তিনজনা মিলে একটু আলু ভাজা করে নিয়ে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করেছে। আলু ভাজাটা আমিই করে দিয়েছিলাম, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলুটাকেই ভেজে দিয়েছিলাম ফ্রাই প্যানে। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে। আর তারপরে ওই যে বাসন মেজে আমি আর শরীরটা চালাতে পারিনি। তারপরে প্রায় আমি 2.5 ঘন্টা মতন টানা ঘুমিয়েছি, প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট খেয়ে। গায়ে যেন কেমন জ্বর লাগছিল। আর এখন বাজে 4:02, আমি ফোনটা অন করলাম জাস্ট, ভাবলাম যে এবারে উঠে গিয়ে তোমার এই যে জামা কাপড়গুলো তুলে নিই। বাবুরা তোমাদের দাদা ভাই দুপুরবেলাও দুজনেরাই এক বেড়ে টেড়ে খেয়ে নিয়েছে, আমার ভাতটা এখনও আছে। তাই ভাবলাম জামা কাপড়গুলোকে তুলে নিয়ে তারপরে গিয়ে ভাত খাবো। আর ভাত খাওয়া কমপ্লিট করেছি, তার মধ্যে আবার বোন ফোন করেছে, কী রে তুই যে বললি বিকালবেলা আসবো, এখনও অবধি আসলি না? তো আমি বললাম দাঁড়া আসছি। তো ওই যে বললাম না, আমাদের বাড়ি থেকে এই বাড়ি বেশি দূরের রাস্তা না, 5 মিনিটের রাস্তা। তারপরে আবার যেমন শাড়ি পরা ছিল সেইভাবেতেই চলে এসেছি। আর এই যে এসে 3 বোনে মিলে এখানে গটা দিচ্ছি। আর মা এদিকে রেডি হচ্ছে, মা এখন যাবে দোকানে, যেহেতু মায়ের চায়ের দোকান। তো এই যে গড়টা দিতে দিতে তারপরে চলে এসেছিলাম মায়ের দোকানে। মা এখানে আমাদেরকে বলেছে যে কিছু পয়সা দেব, তোরা গিয়ে কি কেনাকাটা করবি, তোরা 3 বোনে 3টে নাইটি নিবি আর 3 জামাইয়ের জন্য গেঞ্জি কিনে নিয়ে আসবি। আমার তো যাওয়ার সময় হবে না, আমি পয়সা দিয়ে দিচ্ছি, তোরা গিয়ে নিয়ে আয়। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে আমাদের এই বাজারটা চেনা, কেননা আমিও কিন্তু শ্বশুরবাড়ি থেকে এই বাজারেই আসি। আর আমাদের এই বাজারটা হলো এক, আর বাবার বাড়ি হলো বাজারের একদম কাছে, আর শ্বশুরবাড়ি বাজার থেকে একটু ভেতরে। আর এখন এই যে 3 বোনে মিলে বেরিয়েছি বিকাল বাজারে, তো বাজারগুলো কমপ্লিট করতে। তাহলে চলো এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। অভিজিৎ দে আইডি থেকে প্রিয়াঙ্কা বোন লিখেছে, তোমার ভিডিওর অপেক্ষা করছিলাম, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ বনু এত মিষ্টি কমেন্টের জন্য। আর শ্রাবণী মাইতি লিখেছে, অনেক ভালোবাসা, অপেক্ষায় ছিলাম ভিডিওর জন্য দিদি, থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্টের জন্য। আর মা ছেলের স্বপ্ন থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লেগেছে গো দিদিভাই, তোমার 3 বোনের এত ভালো সম্পর্ক, এইভাবেই তোমরা সবসময় এক হয়ে থেকো। আর আমরাও 3 বোন, কিন্তু তাদের টাকা পয়সা বেশি, তাই আমার সঙ্গে সেরকম ভালো সম্পর্ক নেই। তাই তোমাদের 3 বোনকে দেখে একসঙ্গে কান্না করে ফেললাম। অনেক ভালোবাসা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্টের জন্য। আর তুমি আশীর্বাদ করো এইভাবেই যেন আমরা 3 বোন একে অপরের সঙ্গে একই সুতোয় বেঁধে থাকতে পারি। আর আমিও ভগবানের কাছে প্রে করি যে তোমরাও 3 বোন যেন একই সুতোয় বেঁধে থাকতে পারো আমাদের মতো। আর সুস্মিতা লিখেছে, নাইস ভিডিও। লাবণী আদক লিখেছে, দিদিভাই আমার মাও একা, আমারও খুব কষ্ট হয়। না গো, কষ্ট পেও না, ঈশ্বরের উপরে ভরসা করো, সবই ঠিক একদিন পার হয়ে সুন্দর একটা জীবন পাবে। শম্পা দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও। শ্রেয়সী ব্লগ থেকে লিখেছে, দিদিভাই খুব সুন্দর লাগছে তোমাকে। প্রিন্সেস শর্ট থেকে লিখেছে, মাসিমাকে দেখতে কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ গো, মাকে যেমন সুন্দর দেখতে বাবাকেও কিন্তু ঠিক তেমনই সুন্দর ছিল। আর কমেন্ট করেছিল টুম্পা সানা মেনকা ব্লগ থেকে, কমেন্ট করেছে অনেক ভালো লাগলো। আর নাজনীন ব্লগ থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই। আর অনিতা কিচেন থেকে লিখেছে, খুব ভালো লাগলো,
তোমার কাজকর্মগুলো খুব গোছানো। আর সোমা গাঙ্গুলি লিখেছে নাইস ভিডিও, সৌরভ লিখেছে খুব সুন্দর লাগলো, আর ছোট্ট পাখি থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। আরও অনেক বন্ধুদের নাম নিতে পারলাম না, তার জন্য সরি। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।